প্রিয় দর্শক, আমাদের চারপাশের জীবনে এক অজানা অধ্যায় লুকিয়ে আছে সেই মানুষগুলোর মাঝে যাদের আমরা প্রতিদিন দেখি কিন্তু খুব কমই কথা বলি। আজ আমরা কথা বলবো একজন রাখালের সাথে, যিনি প্রতিদিন মাঠে মহিষ চড়িয়ে জীবনের গল্প লিখছেন নীরবে। তো চলুন পরিচয় করিয়ে দিই সেই রাখালের সঙ্গে, আর শুনে আসি তার অজানা কথা, তার স্বপ্ন আর তার সংগ্রামের গল্প। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? এই ভালো, সেদিনকে গেছি যে আর আসা হয়নি। তা কি অবস্থা? আছি মোটামুটি। এখন কি গরু মহিষ ওঠানোর সময় চলে আসছে নাকি? এই আর ঘন্টা আনি খাইব। ঘন্টাখানিক খাওয়াবেন না? আচ্ছা আচ্ছা। বেলে কাটতে আপনার নামটা তো আমার জানা হয়নি। আপনার আমার নাম কি নাম ভাই? মহিন। মহিন, মোহাম্মদ মহিন। মোহাম্মদ মহিম। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো নাম তো। মহিম শব্দের অর্থ কি? জি। মহিমের অর্থ কি? মহিম নামের, মহিম তো একটা ভালো নাম। মহিন নাম ভালো নাম। মহিন তো ভালো নাম। মহিন না মহিম? মহিম। মহিম, জি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, চলেন একটু এদিকে হাঁটি। এদিকে ভাই কথা বলতেছে তো। আপনারা অবশ্য বলে গেছিলাম যে আসবো, ওই আর ওদিন হ্যাঁ হ্যাঁ আসা হয়েছে, আর আসা হয়ে পারি না আর কি। তো কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত ভাই আপনি? এই কাজের সাথে যুক্ত মনে করেন আসছে 10 বছর। 10 বছর। আপনার বয়স এখন কত চলে? আমার বয়স মনে করেন যে 28। 28। জি। 28 বছর ধরে আপনি মহিষ চাষের সাথেই জড়িত? না না, বয়স 28, চাকরি ধরে 27 বছর। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে প্রথম কবে এই পেশায় আসছেন আর কি, মানে কিভাবে আসা? আশা মনে করেন যে এই যে জুনের উদ্যোগে মনে করেন কাজ হচ্ছে আর হুম। কর্ম নাই, তো আরেকজনের কথা আমার কি মশরাবেন, আচ্ছা। তো আমি কি এই কর্ম তো একটা না একটা করতে হবে। হুম। তো কয়েছে তাহলে কর্ম করলে আমার মহিষ আছে, আমার মহিষগুলো দেখো। আচ্ছা এই ট্রেন মনে করেন যে এই শুরু। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন আপনার দিনটা কিভাবে শুরু করেন? এই যে দিনটা আপনারা দেখে তো বোধহয় সব মহিষ পালাচ্ছে নাকি ভয়ে? না না, এটা বড় ভাই বান্ধলা ও ওদিকে আচ্ছা বান্ধব। আচ্ছা, সমস্যা নাই না এদিকে গেলে? না আচ্ছা। সন্ধ্যে হয়ে যাত, এই জন্য মানে লজে বান্ধিয়ে নেবে, বান্ধি বাড়ি চলে যাবে। যাও, প্রতিদিন আপনার দিনটা কিভাবে শুরু করেন? প্রতিদিন মনে করেন কিছুদিন দিন বালা যায়, কিছুদিন মনে করেন যে দুঃখে যায়। দুঃখে কিরকম মনে করেন সকালে বাড়ি থেকে আসি, সকালে বাড়ি থেকে আসি, মহিষের অসুখ একটা অসুখ হলে মনে করেন যে মুসলি মানে একটা ফেরা হয়ে যায়, এটার ওষুধ দাওয়াই করতে হয়, এটার মানে যত্ন করতে করতে মানে করেন সমাজে খাওয়া দাওয়া হয় না। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, রাখালের জীবনে প্রতিদিন রুটিন শুনে বোঝা যায় তাদের দিন শুরু হয় খুব ভোরে। মহিষগুলো নিয়ে বের হতে হয় মাঠে, রোদ বৃষ্টি যাই হোক না কেন। ও, তো প্রতিদিন এই পশুগুলো সামলানো কতটা কঠিন? মানে এরা তো আর ওই মানুষ না যে কথা না বললে না, বলতে। এগুলো এগুলো যতক্ষণ মনে ছাড়া করেন থাকে। সারা থাকে যতক্ষণ মনে করেন এগুলোর হেড বইতো না। এ মনে করেন মানুষের আবাদ করছে, ধান আবাদ করছে, এমনি হাঁস খেতে করছে, এটা নিয়ে খাই পেলাম মনে করো উপর উড়ে যাবে। ও খাতেই থাকবে আর কি, ওর কাজে খালি হেড বড়ি গেছে হে শান্তি, তাহলে মনে করেন করান দিয়ে গলায় দিলে ঘুম যাইব। আর হেড বড় না, তাহলে মনে করেন যে হে খাবার লাই মনে করেন যে পাগল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এইটাই। তো এই রাখালের পেশাটা জি। মানে কতটা কঠিন? রাখালের পেশাটা ভাই কঠিন, যে বহুত বড় কঠিন। রোদে রোদে জরি যত তুফান হবে ভাই, এইটার লগে ভাই থাকতে হবে। মানে গরু যদি এরা যদি না খেয়ে থাকে তাহলে তো আপনারা শান্তি দেবে না। না না, পেটে ক্ষুধা এর থাকলে হেডে ক্ষুদা থাকলে মনে করেন আমি যত তুফানেতে হেল লগে লগে উঠতে হবে। এর হেডের হেড বইছে মনে করেন যে মানুষের যে ভাত খায় একটা শান্তি যায়, হে মনে করেন ঘাস খাই শান্তি যায়। আচ্ছা আচ্ছা। তার মানে যতক্ষণ পর্যন্ত ওদের পেটে ক্ষুধা আছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরও শান্তি নাই। না না, এর পিছে পিছেই থাকা এই লাগবে। সকাল মনে করে 6টা 7টা থেকে মনে করেন যে এর পিছে যে মনে করে রয়েছি, কতক্ষণ গোলা গালা দিই মনে করেন যে দোকান থাকলে চা পানি খাই আবার এটার পিছে পিছে ঘুরো। তাহলে সকালের খাবার তো বাসা থেকে হয়তো বা খেয়ে আসেন? বাসা দুপুরের থেকে খাবার- লই আনি, অনেকদিন দোকানে ফাঁক করলে বাসাতে নো আনতে হলে দোকানে খাই। খেয়াল করলে দেখবেন এ জীবনের কষ্ট যেমন আছে তেমনি আছে এক ধরনের শান্তি। মাঠের খোলা হাওয়া, প্রকৃতির সান্নিধ্য, এসবই তাদের প্রেরণা। আচ্ছা আচ্ছা। জি। তো সেই ক্ষেত্রে পশুগুলোর কি কি যত্ন নেওয়া লাগে? মানে পশুগুলোর regular- যত্ন মনে করেন যে রোগ হলে যে ডাক্তার আনতে পশু ডাক্তার,
পশু ডাক্তার আনি এটা চিকিৎসা করতে হয়। পশু ডাক্তার চিকিৎসা করে নাকি আপনারা নিজেরাও অনেক নিজে ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রথমটা করেন? নিজেরটা নিজে করতে হয়, নিজেরটা নিজে নিজে করেন? মানে নর্মাল ভাবে করতে হয়। আচ্ছা। এর পরে মনে করেন পশু ডাক্তার, এই পশু ডাক্তার তো মনে করেন যে একটু রোগ ধরে, হুম। কিন্তু তো ডাক্তার আয় হারে না, আচ্ছা এটা নিজেতে মনে করেন যে অল্প একটু নিজে ইয়া আচ্ছা। করতে হয়। এই বর্ষা এবং গ্রীষ্মকাল জি। এবং শীতকালের মধ্যে কি কোনো পার্থক্য আছে এগুলো লালন পালন করার? শীতকালে মনে করেন যে শুকনাকের খাওয়াইতে হয়, শুকনা খাবার খাওয়াতে হয় জি। এই সময়। এইদিকে খেরে গুলো থাকবে না, এখানে এই কোনো এক মাস ঘাসই বাদে, থাকবে না। এক মাস বাদে আপনার মনে করেন একটা দুইটা থাকবে। ওই দিনাত ভরি ঘুরে গেড়ায় লগে থাকে হিকতে আর হাঁকুন যাইতো না। হুম। অন্ত মনে করেন যে খের আছে ঘাস আসে বিতে দোকান টোকান কতন বসি হিয়ার পরে মনে করেন যে লগে শীতকাল আসবো হিকতে কার মানে সকাল 6টা থেকে বা দুগা লই লগে লগে মনে করেন যে এটা ইয়া করতে আচ্ছা হবে, তো দেখাশোনা করতে হবে। এই কাজ করে বর্তমান যেই অবস্থা দেশের, জি। তো সেই ক্ষেত্রে মানে জীবন জীবিকাটা কিভাবে চালানো? এই কাজ করি ভাই সংসারটা চালান বহুত কঠিন রে ভাইয়া। 10-12 হাজার টাকা বেতনে চাকরি করি মনে করেন সংসারটা চলে না। তারপরেও মনে করেন যে ওই ফার্মেট হিসাবে কোনোরকম চলন। প্রিয় বন্ধুরা, কথা বলছি মুহিমের সঙ্গে। তার কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি জীবনের আলাদা আলাদা রং আছে, হয়তো আলাদা আলাদা পথ, কিন্তু দিন শেষে সবার স্বপ্নই এক, একটু ভালোভাবে বাঁচা। টোটাল এখন আপনার কতগুলো মহিষ আছে? আমার মালিকের তো ধরেন 20-25টার মতন আছে। আপনার নিজের কয়টা? আমার নিজে না, আমি আরেকজনের চাকরি করি। আপনি আরেকজন চাকরি করেন, আপনাকে 10,000 টাকা মান্থলি বেতন দেয় আর কি? 12,000 টাকা। 12,000 টাকা বেতন দেয়। জি আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার গ্রামের বাড়িতে এখানে, জি। গ্রামের বাড়ি এখানে হলে প্রতিবেশী বা সমাজের মানুষের দৃষ্টিভঙ্গিটা কেমন থাকে? না মোটামুটি ভালো, ভাই বন্ধুর মতন মনে করে 10-12 জন মনে করে 10 খান্তন আসি, ভাই বন্ধুর মতন চলি। মানে এখানে এভাবে করে আলাদা করে দেখে না যে তুই তো রাখালের কাজ না, করিস, না, না। এরকম করে কেউ দেখে না না, আপনার গুলো আমি দেখতেছি, আপনার আমার গুলো দেখতেছেন, এইভাবে মনে করেন যে ভাই বন্ধুর মতন চলতেছি। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে এই কাজ করার পাশাপাশি তো পড়ালেখার সুযোগ ছিল, চাইলে পড়ালেখা করতে পারতেন ভাই মানে, ওইটুকু মন মানুষ আর গরিবের সন্তান মনে করেন যে পড়ালেখাটা ওই মন মানুষ। কিন্তু সুযোগ ছিল কিনা মানে এই কাজ সুযোগ- করে পড়ালেখা সুযোগ করা আছে- যায়? না, এই কাজ করি মনে করে পড়ালেখার সময়টা না ভাইয়া, সম্ভব না? না। আচ্ছা আচ্ছা। এই কাজ করি মনে কর পড়ালেখা সম্ভব না, কিভাবে আমি বলি হুম। সকাল 6টা বাজে আসি একদিকে বুঝেন, তো দূর টুট করে দূরে থাকলে দোয়া আসি আর 9 দুলে বাচ্চা খাই আলেছি, আচ্ছা। এটা 4:30 লগে মনে করেন যে রয়েছি, তো আর পড়ালেখার সময় করি। ও, আর পড়ালেখার সময় করতে হলে মনে করেন যে গরিবের সন্তান মনে করেন বাপ মা চাইছে চানো তা আনো, এ করি না মনে করো অল্প যাইতে আমরা 2-4 দিন গেছি, আমার 2-4 দিন হিয়ার পর আর ভালো লাগে না, হাইওয়ান নাহলে অত্তরে গেছে মনে করেন যে দূরে তখন ধরা লাগা। আচ্ছা আচ্ছা। আর তো- ওই মন মানসিক ছোট থাকতে মন মানসিক কি আর হরা লাগা এতটুকু আছে না, অন মনে সাথে মানি হরা লাগা করি, অন তো আর হরা লাগার বয়স নাই আর, আচ্ছা আচ্ছা। অন হরা লাগা করলে তার সংসার চলবে না। তো এই জীবনযাত্রায় কোন দিকটা আপনার সবচেয়ে ভালো লাগে? মানে অন- ভালো না লাগলে তো এই কাজটা করেন না না, এটাতে মনে করেন যে করি আসতে 10 বছর করি বিদায়, মানে এটা মানে বাড়ি কাজ হইলে এটা ভালো লাগে, পরিশ্রম হলে মানে ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো কোন দিকটা কষ্টকর? কষ্টকর কোন দিকটা এখানে? কষ্টকর কি এমন যে রোদে ভেজা লাগে বা বৃষ্টিতে এইটা তো মানে আমাদের নসিবে আছে, নসিবে আছে, এটা মানতে হবে। আর এই কাজ করলে এটা এইটা মনে করেন যে এটা করতে হলে, বাদে কষ্টকর কি আছে? এটা কষ্টকর মনে করেন যে এটা এই চাকরি করতে হলে হুম। যত তুফান বান তুফান যেটা হইবই এটার মধ্যে মনে করেন যে সব মানে নেওয়া লাগবে, মানে নিতে হবে। এখানে কোনো আপনার উপায় চাকরি, আপনার মনে করেন চাকরি করি তাহলে আপনার মোষগুলোকে আমি সাগর ফালাই বাড়ি চলে যেতাম নেই। না, সম্ভব না। তাহলে এটা নিয়ে আমি চলি, এটা নিয়ে আমার সংসার চলে, তাহলে আমি এটার মনে করেন যত্ন করি। প্রিয় বন্ধুরা, আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা অনেক সময় অবহেলা করি, অথচ তাদের জীবনেও একটা শিক্ষা। এই রাখালের গল্প আমাদের শিখিয়ে দিল শ্রম আর সততাই জীবনের আসল মূলধন। তো আচ্ছা, তো ভবিষ্যতে নিজের সন্তানদের কি আপনি কোন পেশায় দেখতে চান? ভবিষ্যতে সন্তানের একটা আল্লাহ দিলে আল্লাহ বাঁচাইলে আছে বর ভাই, মনে করেন আল্লাহ যদি অনেকদিন হইয়ার দে, নিজে তো মনে করেন যে মূর্খ, ফের মূর্খ বানাবে আর মানে ওই মানসিকতা নাই, তারে দুঃখ কষ্ট আপনি হলে মানে সামনে ভবিষ্যতে কিছু- পড়ালেখা শিখে মানুষ জি। করবেন আর কি। জি তো সেই ক্ষেত্রে যদি এর পরেও আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই রাখালের জীবন ছেড়ে যদি অন্য কোনো পেশা যেতে চান, জি। তাহলে সেটা কি পেশা হবে? এটা পেশা মনে করেন যে ভাই কর্ম বলতে তো মনে করেন যে অন্য কোনো কর্মটার মানে ওই মানসিকতা নাই, হুম। শ্বাসে বাসে মানে এটা করি নাই মনে করেন যে। না, তারপরও আছে না যে বা আমার যদি কোনোদিন সুযোগ হয় যে এই পেশা তো সারা জীবন করা সম্ভব না না, এই এখন ভাষা মনে করেন যে আমরা 2-1 বছর করবো, এই জুনের শক্তি আছে বা জুন এখানে পুরোপুরি ভাবে অপারেশনে চলে গেছে, এরপরে তো আপনার এই কাজ এখানে করতে পারবেন না, না না এই জায়গাটা থাকবে না। না, তাহলে দুইটা জিনিস, একটা হলো যে কই যাবেন, আর দ্বিতীয়ত
যদি সুযোগ পান যে ওই রকম একটা কাজ করার, তাহলে সেই কাজটা কি হবে, যে আমি এই কাজটা যদি লাইফে যদি সুযোগ পেতাম আমি করতাম? এই যে কোনো একটা কাজ যদি দেখতে মনে করি এটা দেখতে করতাম না পারি, যদি অন্য কোনো একটা কাজ যদি পারি, মানে আমার যদি ক্যাপাসিটি কুলে আমি এই কাজটা আমি করতে পারবো, আমার ভালো হইব, তাহলে হচ্ছে একটা কাজটা খাইলে করুম। মানে এরকম ভালো লাগা কোনো কাজ আছে কিনা, বা যেটা দেখে পছন্দ, যে এই কাজটা আমার খুব পছন্দ, যদি আমি পারতাম তাহলে এটাই করতাম? এরকম মনে করেন যে কাজ তো যে না, যে কোনো একটা মনে করেন যে কাজ হরা লাগা তো না কি, মানে আর যোগ্য অনুযায়ী যে আমি কাজ তো আর। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে এই অজানা কণ্ঠগুলো পৌঁছে যায় আরও অনেকের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।